কাল হাসর দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় প্রকার? তার মধ্যে এক নম্বর হচ্ছে ওই আলেম, যেই আলেম দুনিয়াতে ইলম শিখেছিল, বক্তাগিরি করেছিল, মানুষের বাহবা অর্জনের জন্য। ওই ব্যক্তিকে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, হে বক্তা, তুমি দুনিয়াতে ইলম শিখেছিলে কি জন্য বলো? সে বলবে, আমি তো দুনিয়াতে ইলম শিখেছিলাম আপনাকে রাজি খুশি করার জন্য। আমি অনেক মাহফিলে গিয়েছি, মানুষকে দিনের পথে ডেকেছি আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বক্তাগিরি করেছিলে, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বলবে, বাহবা করবে তোমাকে নিয়ে, যে সুন্দর বয়ান করে, এই উদ্দেশ্য তোমার ছিল। যাও, দুনিয়াতে তো তোমাকে মানুষ অনেক বাহবা দিয়েছে, আজকে তুমি জাহান্নামে যাও। শুনোই দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা আটপাড়া নেত্রকোনার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে হযরত, সম্মানিত হাজিরিন এবং পর্দার আলোরে উপবিষ্ট আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। আমরা মুসলমানের ইতিহাস দেখি, মুসলমানের জাতি সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি। আজকে আমরা সব দিক দিয়ে দুর্বল হয়ে গেছি। 10 জন মানুষ যদি দেখবেন রাজনীতির কোনো মিছিল করে, 10 জনের মিছিল, আমাদের যে এখানে প্রায় 100-200 মানুষ আছে, আমাদের আওয়াজ থেকে ওদের আওয়াজটা বেশি হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস, ইদা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাউতুহু ওয়াশতাদ্দা গাযবুহু কান্নাহু মুনজিরু জাইশিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আলা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়াশতাদ্দা গাযবুহু, অনেক সময় উনি আলোচনার সময় রাগান্বিত হয়ে যেতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, কেমন যেন কোনো সেনা বাহিনীকে উনি সতর্ক করছেন। এর দ্বারাতে বোঝা যায় মুসলমানের আওয়াজ কি হওয়া উচিত? উঁচু হওয়া উচিত। এই জন্য আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, ফায়দা কি? মুসলিম শরীফে এসেছে, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি একবার আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ একবার তোমাদের মুখে উচ্চারণ করো, ওই আলহামদুলিল্লাহর বদৌলতে তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, সুবহানাল্লাহ বলেন অথবা আলহামদুলিল্লাহ বলেন, যে কোনো শব্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেন। আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, অথবা দ্বিতীয় ফায়দা বলতেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্যস্থান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শূন্যস্থানকে নেকি দিয়ে ভরে দেন। তাহলে নেক কাজ কামানো সহজ না কঠিন? বলেন। সহজ, অনেক সহজ। কিন্তু আফসোস এখানেই যে আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিনের জন্য, মুসাফির। সময় যখন শেষ হয়ে যাবে,
চলে যেতে হবে কোথায়? আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায়? কবর। কবরের পরে হয়তো জাহান্নাম, হয়তো জান্নাত। এসেছি কয়েকদিনের জন্য, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই কয়েকদিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত কামানোর জন্য। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাত কামানোর জায়গা। সময় যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কাহা যা রহে হো, কাহা দেখ রহে হো। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষ তুমি ভালোভাবে শোনো, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, তুমি প্রত্যেকটা মুহূর্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছ। কথা ঠিক কিনা বলেন? কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কাহা যা রহে হো, কাহা দেখ রহে হো। তুমি প্রত্যেকটা সেকেন্ডে তো তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ, কিন্তু তোমার দৃষ্টি হচ্ছে দুনিয়ার দিকে। দৃষ্টি কোন দিকে? দুনিয়ার দিকে। কাহা যা রহে হো, কাহা দেখ রহে হো। কবি বলতেছেন, তুমি তো যাচ্ছ কবরের দিকে, তোমার উচিত ছিল কবরের টেনশনে থাকা, কবরের প্রস্তুতি গ্রহণ করা, কিন্তু তোমার দৃষ্টি কবরের দিকে নয়, তোমার দৃষ্টি হচ্ছে দুনিয়ার দিকে। আমি যদি ড্রাইভিং করি, যে কোনো গাড়ি চালাই, আমার দৃষ্টি কোন দিকে থাকবে বলেন? সামনের দিকে না এদিক সেদিক? সামনের দিকে। আমি ড্রাইভিং করার সময় আমার দৃষ্টি যদি ডান দিকে বাম দিকে চলে যায়, অবশ্যই ওই ড্রাইভিং এর মধ্যে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তদ্রূপ আমাদের অনেকের এরকম বয়স হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে। দাড়ি পেকে যাওয়া এটাও কিসের আলামত? টিকেট এসেছে, চলে যেতে হবে, টিকেট এসেছে। যদিও মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নয়। কিন্তু বিশেষ করে যাদের দাড়িগুলো পেকে গেছে তাদের তো একটু ভয় করা উচিত। হায়রে, আমার সময় তো শেষ, এখন তো আমার যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে চলে আসবে, আমাকে চলে যেতে হবে। কিন্তু আফসোসের বিষয়, এমন অনেক মুরব্বী বাবাজানরা এখনো আছেন, রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত টিভির সামনে বসা, এরকম আছে না নাই? এই জন্য আফসোসের বিষয়টা। আমাদের বিশিষ্ট সাহাবী ছিলেন একজন, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, ক্বালা লি আব্দুল্লাহ ইবনে উমর, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ ওয়া খুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক ওয়া মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক ফাইন্নাকা লা তাদরি মাসমুকা গাদা। বিশিষ্ট সাহাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আমার উস্তাদ বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইদা আসবাহতা, হে মুজাহিদ, তুমি যখন প্রতিদিন সকাল করো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যখন তুমি সকাল করো ওই দিনের বিকালের টেনশন তুমি করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন তুমি সন্ধ্যা করো পরের দিন সকালের টেনশন তুমি করিও না। ওয়াখুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বের সময়টাকে তুমি নেক কাজের মধ্যে লাগাও। ওয়াখুয হায়াতিকা মিন ক্বাবলিক ওয়া মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়কে তুমি নেক কাজের মধ্যে লাগাও। কেন? ফাইন্নাকা লা তাদরি মাসমুকা গাদা, কারণ তোমার জানা নাই আগামীকাল তুমি কি মানুষ থাকবে নাকি তুমি মরা লাশে পরিণত হবে, এই গ্যারান্টি তো তোমার কাছে নাই। কথা ঠিক কিনা বলে? কিন্তু ওই মৃত্যুকে আমরা অনেক দূরে ফেলে রেখেছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, সমস্ত আশাকে চূর্ণ বিচূর্ণকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুকে আজকে আমরা ভুলে গিয়েছি। নিজের হাতে আপন ভাইকে, আত্মীয় স্বজনকে কবরে রেখে আসছি, এরপরেও আমার মনে এই বিষয়টা আসে না, এমন একটা দিন আমার আসতেছে, আমাকেও কিন্তু আমার আসল ওই কবরের মধ্যে আমাকে রেখে সবাই চলে আসবে। ইকালু কুল্লা ইয়াউমিন মাতা ফুলানুন ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু ফীহি মাতা উমর। বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রতিদিন ঘোষণা করা হয়
মাতা ফুলানুন ওয়া মাতা ফুলান, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন, অবশ্যই এমন একটা সময় আসতেছে, এমন একটা দিন আসতেছে, ইউকালু ফীহি মাতা ওমর, যেদিন ঘোষণা করা হবে, মাইকে ঘোষণা আসবে, ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছে। এমন ঘোষণা আপনার আমার মাইকে আসবে কি আসবে না বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মানুষ প্রতিদিন তার মতো মানুষকে কবরে রেখে চলে আসে, কিন্তু সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। এই জন্য আমি যে বিষয়টুকু বলতেছিলাম, জান্নাত কামানো অনেক সহজ। আল্লাহ আমাদেরকে কয়েকদিনের জন্য পাঠিয়েছেন, এই জন্য আমরা সময়কে যেন নষ্ট না করি। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা সেকেন্ড মুমিনের দাম কত আমি বলেছি, আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডে বলা যায় না? 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলা যায়। আর আলহামদুলিল্লাহ বলার ফজিলত তো আজকে শুনলেন। মনে রাখবেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্যস্থান আছে, আল্লাহ এই শূন্যস্থানকে নেকি দিয়ে ভরে দেন। মুসলিম শরীফের হাদিস, 223 নম্বর হাদিস। এই জন্য আপনাদেরকে করজোরে আবদার করে বলতেছি, আজকে থেকে যেন আমার মোবাইলের পিছনে বন্ধু বান্ধবের সাথে আড্ডার মধ্যে আমার জীবনের একটা সেকেন্ড সময়ও যেন নষ্ট না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের একজন বড় আলেম ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। উনি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা 10 লক্ষাধিক। হাদিসের সংখ্যা কত? তাকরার সহ 10 লক্ষেরও অধিক হাদিস। এই সমস্ত হাদিসের সারমর্ম কি উনি কয়েকটা লাইনের মধ্যে এনেছেন। উনি বলেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আলিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি ওয়া ইন ইমরুন যাহাবাত সাআতুম মিন উমরিহি মিন গায়রি মা খুলিকা লাহু লাহারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা ওয়া মান জাওয়াজাল 40 ওয়া লাম ইয়াগলাব খায়রুহু শাররা ফালইয়াতাজাহাজ ইলান নার। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি, কোন ব্যক্তি থেকে আল্লাহর নেক দৃষ্টি চলে যাওয়ার আলামত হচ্ছে, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি, অনর্থক কাজে লিপ্ত হওয়া। সুতরাং পৃথিবীতে কোনো মানুষকে যদি আপনি দেখেন অনর্থক কাজে লিপ্ত, যে কাজটা করতেছে এটা পরকালের কাজও না এবং দুনিয়ার কোনো কাজও না, অনর্থক কাজে সে লিপ্ত, হয়তো মোবাইল নিয়ে অনর্থক আড্ডা দিচ্ছে, সময় নষ্ট করতেছে। উনি বলতেছেন, যারাই সময় নষ্ট করে আপনি বুঝবেন ওই ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিকে উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন ইমরুন যাহাবাত সাআতুম মিন উমরিহি মিন গায়রি মা খুলিকা লাহু, যে কোনো ব্যক্তি তার একটা মুহূর্ত সময়ও যদি নষ্ট হয়, মিন গায়রি মা খুলিকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ইবাদতবিহীন একটা মুহূর্ত সময়ও যদি নষ্ট হয়, উনি বলতেছেন লাহারিয়ুন আইয়াতুল আলাইহি হাসরা, অবশ্যই ওই সময়ের জন্য সে একদিন আল্লাহর কাছে আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। রুনে কে ওয়াক্ত জব রুয়ানিহি ওয়াক্ত জানে কে বাদ রুনে সে কুছ ফায়দা নিহি, কান্নার সময় যদি আমি কান্না না করি, মৃত্যুর পরে মানুষ কাঁদবে, তার চোখ দিয়ে পানি বের হবে, পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে, কিন্তু ওই কান্নার আল্লাহর কাছে কোনো ফায়দা হবে না। ওই সময় আফসোস করলে আর কোনো কাজ আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাচ্ছেন তোমাদের একটা মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। এরপরে উনি বলতেছেন ওমান জাওয়াজাল 40, যার বয়স 40 হয়ে গেছে। কত? আমরা এখানে যারা আছি অনেকের বয়স কিন্তু 40 হয়ে গেছে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা যারা দায়িত্বশীল আছি, চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসলে তো কথাও বলা যায় না। এই জন্য আমরা যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছি, মেহরবানি করে যে দিক থেকে আওয়াজ আসতেছে আওয়াজগুলো আমরা একটু বন্ধ করার চেষ্টা করি। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, মজলিসের আদব, বসে ওয়াজ শোনা, বসে, যেহেতু কথা এসে গেছে মাঝখানে বলি। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিরুদ্ধে জাদুকররা এসেছিল জাদু দেখানোর জন্য। ওই জাদুকররা পরবর্তীতে মুসলমান হয়েছিল, কথা ঠিক কিনা? কেন মুসলমান হয়েছিল? তাফসীরের কিতাবে এসেছে
ওরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আন্দোলনের জন্য এসেছিল, কিন্তু ওই জাদুকরদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান রেখেছিলেন। ওইটার কারণ কয়টা বলেন? সবাই বলেন কয় কারণ? দুই কারণ ছিল, দুই কারণ। এক নম্বর কারণ কি? আদব। এই জন্য বলতেছি মজলিসের আদব আছে, আমরা আদব রক্ষা করার চেষ্টা করব। আদব কি ছিল তাদের? তারা বলেছিল কালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হে মুসা, আপনি কি আপনার যে জাদু আপনার আগে দেখাবেন নাকি আমরা দেখাবো? এই যে একটা কথা বলেছিল, এটার মধ্যে আদব ছিল। জাদুকররা ইচ্ছা করলে বলতে পারতো যে আমাদের জাদু আমরা আগে দেখাবো। এটা না বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে আদবের সাথে যে আপনি কি আপনার লাঠির যে কারিশমা এটা আপনি আগে দেখাবেন নাকি আমরা আমাদের জাদু আগে দেখাবো? এটার মধ্যে একটা আদব ছিল না? এই এক নম্বর আদব। দুই নম্বর আদব কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যে কাপড় ছিল, জুব্বা ছিল। কি ছিল? জুব্বা। ওই জাদুকরদের শরীরেও জুব্বা ছিল। সুবহানাল্লাহ। তে নবীর পোশাকের সাথে তাদের পোশাকের একটা সাদৃশ্যতা ছিল। কি ছিল? সাদৃশ্যতা। আজকে আমরা অনেকেই পোশাক পরি, আমি মুসলমান কিন্তু আমার পোশাকটা কিন্তু ইহুদি খ্রিস্টানের পোশাক। কথা ঠিক কিনা বলেন? প্যান্ট শার্ট, এটা কি আলেম উলামাদের পোশাক? নবীদের পোশাক? কাদের পোশাক? কাদের পোশাক বলেন? ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই যে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যে জুব্বা ছিল, জাদুকরদের গায়েও সেই জুব্বা ছিল। এই সাদৃশ্যতা, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে পোশাকের সাদৃশ্যতা। তাফসীরের কিতাবে এসেছে ওই দুই জিনিসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুকরদের ভাগ্যে ইসলামের দৌলত নসিব করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে চুল রাখি, আমাদের চুলগুলো ইহুদি খ্রিস্টানদের চুলের মতো। ভালোভাবে মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত মানুষদের সাথেই উঠাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা সেলুনে যাই, সেলুনে গিয়ে বলি যে আমার চুলটাকে ওই নায়কের মতো কেটে দেন, ওই খেলোয়াড়ের মতো কেটে দেন। সেলুনে দেখবেন যে সমস্ত ছবিগুলো থাকে অধিকাংশগুলোই কাদের? ইহুদি খ্রিস্টানদের। তা আপনি মুসলমান, কেমন মুসলমান হইলেন? কাল হাসরের দিন নবী, ওই নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ওই নবী দুনিয়াতে থেকেও আমার জন্য কেঁদেছেন, কবরে থেকেও আমার জন্য, আপনার জন্য কাঁদতেছেন। কাল হাসরের দিন আমার জন্য ওই নবী টেনশনে থাকবেন। কিতাবে এসেছে সর্বপ্রথম যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ রাসূল রওজায়ে আতহার থেকে উঠবেন, জিবরিল আমিন এসে উপস্থিত হবেন। হে রাসূল, আপনি চলেন, আপনার জন্য মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানের স্থান প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল বলবেন আইনা উম্মতি, আইনা উম্মতি, আমি সম্মানের স্থানে বসবো না, আমার উম্মতের অবস্থা কি? আজকে আপনি দাঁড়িয়ে রাখতেছেন না, বলবেন আমার স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আমি বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাত্রে 10টায় মৃত্যু হয়েছে, আগামীকালকে 12টায় জানাজা হবে, আপনার স্ত্রীকে যদি বলেন যে আপনার যে লাশ আছে এই লাশটাকে সারা রাত্র উঠানে রেখে পাহারা দেওয়ার জন্য, বলেন কোন স্ত্রী রাজি হবে? রাজি হবে না। তাহলে কার জন্য আজকে আপনি কার মহব্বতে পড়ে ওই রাসূলকে ভুলে গেলেন? কাকে খুশি করে আল্লাহকে অসন্তুষ্টি করলেন? কাকে খুশি করতে গিয়ে রাসূলকে অসন্তুষ্ট করলেন? এই জায়গা থেকে ওয়াদা করতে পারেন যে আজকে থেকে আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ যে আমি কোনোদিন দাড়িকে ফেলবো না। এমন কি আছেন একটু আল্লাহর রাসূলের মহব্বতকে অন্তরে ধারণ করে একটু হাত দেখান। মাশাআল্লাহ। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা হাত উঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করেন। খুশির বিষয়, আজকে যে মাদ্রাসায় এসেছি, এই মাদ্রাসাতে আমার আলিফ বাতা শিক্ষা। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি আপনাদের এই মাহফিলে আসতে পেরেছি। আমি আপনাদেরই সন্তান, এই জন্য দোয়া করি
যে মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ সুন্দর মজলিস জমে গেছে। আরো উলামায়ে কেরামরা আসতেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আহমদুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওই ছোট খাল থেকে আমরা দেখে আসতেছি হযরতের বয়ান। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলেই বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করেন, সকলেই বলি আমিন। তো যে জিনিসটা আমি বলতেছিলাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংখ্যা কত বলেছিলাম? 10 লক্ষাধিক। ওই হাদিসের সার নির্যাস উনি বলতেছেন। এরপরে উনি বলেন ওমান জাওয়াজাল 40, যার জীবনের 40টা বছর অতিবাহিত হয়েছে, ওয়ালাম ইয়াগলাব খায়রুহু শাররা, 40 বছর চলে গেছে কিন্তু তার বদ আমলের তুলনায় নেক আমল বৃদ্ধি হয় নাই। কি বলেছি বলেন? 40 বছর চলে গেছে কিন্তু বদ আমলের তুলনায় নেক আমলের পাল্লা ভারী হয় নাই। উনি বলতেছেন ফালইয়াতাজাহাজ ইলান নার, ওই যার 40 বছর চলে গেল তার গুনাহের তুলনায় নেকির পাল্লা যদি ভারী না হয়, তাহলে ওই ব্যক্তি যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজকে থেকে আমরা সতর্ক হই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে কাল হাসর দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই আলেম, যেই আলেম দুনিয়াতে ইলম শিখেছিল, বক্তাগিরি করেছিল, মানুষের বাহবা অর্জনের জন্য ওই ব্যক্তিকে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, হে বক্তা, তুমি দুনিয়াতে ইলম শিখেছিলে কি জন্য বলো? সে বলবে, আমি তো দুনিয়াতে ইলম শিখেছিলাম আপনাকে রাজি খুশি করার জন্য। আমি অনেক মাহফিলে গিয়েছি, মানুষকে দিনের পথে ডেকেছি আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বক্তাগিরি করেছিলে, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বলবে, বাহবা করবে তোমাকে নিয়ে যে সুন্দর বয়ান করে, এই উদ্দেশ্য তোমার ছিল। যাও, দুনিয়াতে তো তোমাকে মানুষ অনেক বাহবা দিয়েছে, আজকে তুমি জাহান্নামে যাও। এই জন্য কথা বলতেও কিন্তু ভয় করে। আপনাদের আমি সন্তান, অনেকে মুরব্বী বাবাজানরা আছেন, এই লাইনে যেহেতু এসেছি, আপনাদের এই প্রতিষ্ঠানের আমি একজন সন্তান। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত খেদমতের সাথে জড়িত থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে, আমরা দুনিয়াতে আছি, দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে যাওয়ার পরে একটা হাসরের মাঠ কায়েম হবে। এটা তো আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? হাসরের মাঠ কায়েম হবে। ওই হাসরের মাঠে 2 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? এটা আমার মূল আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় মনে রাখলে বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা দুনিয়াতে ছিলাম না একদিন, না ছিলাম, এখন আছি, আবার চলে যেতে হবে। ছিলাম না, সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল্লা তাআলাল ইনসান, হাল্লা তাআলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলতেছেন হাল্লা তাআলাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, সমস্ত মানুষকে প্রশ্ন করতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেদিন আপনার আমার দুনিয়াতে কোনো আলোচনাই ছিল না। এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে কিনা বলেন? যখন আপনার আমার জন্ম হয় নাই, আমাদের কি দুনিয়াতে কোনো আলোচনা ছিল? আল্লাহ এই বিষয়টাই বলতেছেন, তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে, দুনিয়াতে তোমার কোনো আলোচনাই ছিল না, আজকে তোমার নাম আসে ফেসবুকে, পোস্টারে, ইউটিউবে, কিন্তু তুমি একটু স্মরণ করো, এমন একটা সময় ছিল পৃথিবীতে তোমার কোনো আলোচনাই ছিল না, তোমাদেরকে আমি আলোচনার পাত্র বানিয়েছি আমি মহান রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। হে মানুষ, তুমি অহংকার করো, তুমি তোমার জীবনের দিকে লক্ষ্য করে দেখো, তোমার জন্মটা কি দিয়ে হয়েছে। আজকে মানুষ অহংকার করে, 5 বছরের 10 বছরের রাজত্ব হাতে যদি আসে, মানুষ অহংকার করে, মানুষের উপর জুলুম করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, তুমি তোমার পরিচয় জানো,
আউয়ালুকা নুতফাতুন ওয়া আওসাতুকা আজিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন। হে মানুষ, তুমি অহংকার করো। আউয়ালুকা নুতফাতুন, তুমি একটু ফিকির করে দেখো তোমার জীবনের শুরুটা কি ছিল। তোমার জীবনের শুরুটা হচ্ছে এক ফোঁটা নাপাক বীর্য। কথা ঠিক কিনা বলেন? আউয়ালুকা নুতফাতুন ওয়া আওসাতুকা আজিরাতুন, আর তোমার মাঝখানে একটা নাপাকের ট্যাঙ্কি আছে। মাঝখানে কি আছে? সারাদিন নাপাকের ট্যাঙ্কি নিয়ে কিন্তু ঘুরতেছি, আর আমি অহংকার করি আমাকে তুমি চিনো, আমি এই এলাকার সবচেয়ে বড় নেতা। কথা ঠিক কিনা বলেন? ওয়া আখিরুকা জিফাতুন, তোমার সর্বশেষ পরিচয় তুমি জানো। আখিরুকা জিফাতুন, তোমার সর্বশেষ পরিচয় হচ্ছে তুমি একটা মরা লাশে পরিণত হবে। কি হবে? মরা লাশ। মরা লাশে পরিণত হবেন, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে যদি ঈমান থাকে, আমার মধ্যে যদি আমল থাকে, ওই মরা লাশের আল্লাহর কাছে দাম আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার মধ্যে যদি ঈমান না থাকে, আমার মধ্যে যদি আমল না থাকে, ওই লাশটা কুকুর থেকেও আল্লাহর কাছে নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অনেক জিন এবং ইনসানকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তারা সর্বশেষে জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ কারণ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু ওই অন্তর দিয়ে সে আল্লাহকে চিনে না, অন্তর দিয়ে রাসূলকে চিনে না, অন্তর দিয়ে মসজিদ মাদ্রাসা চিনে না, অন্তর দিয়ে সে পরকালকে চিনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে না, ওই চক্ষু দিয়ে সে হাদিস পড়ে না, এই চক্ষু দিয়ে সে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে চিনে না। এমন মানুষ আছে কিনা নাই বলেন? এই জন্য এই যে আমাদের মাদ্রাসা শিক্ষা, এই মাদ্রাসা শিক্ষা আমাদেরকে কোন পর্যন্ত পৌঁছায় বলেন দেখি? আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাকি দুনিয়া পর্যন্ত পৌঁছায়? আল্লাহ পর্যন্ত। আমাদের শিক্ষার শুরুটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ হয়েছিল এটা কি ছিল? হে নবী, আপনি পড়ুন বিসমি রাব্বিক, ওই রবের নামে, আল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের দেশের যে শিক্ষা সিলেবাসের অবস্থা, ওই দিকে যদি লক্ষ্য করা যায়, আফসোস হয়, আফসোস হয়। আমরা অনেকেই গ্রামের মানুষ আছি, আমাদের সাধারণ অবস্থা, দুনিয়ার কি অবস্থা চলতেছে আমরা জানি না। আমি দেশের বিরুদ্ধে বলছি না, ভালোভাবে মনে রাখবেন, অনেক জায়গায় উলামায়ে কেরাম হক কথা বলেন, কিন্তু দেখা যায় অনেক নেতারা আছেন, ওই উলামায়ে কেরামদেরকে ওই ওয়াজ নসিহতের মধ্যেই তারা বাধা প্রদান করেন। কথা ঠিক কিনা বলেন? আফসোস হয়। মনে রাখবেন ওই সমস্ত নেতাদের অবস্থা কি হবে। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে এসেছে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই জন্য আমি বলতেছি, আমার আলোচ্য বিষয়ে আমি যাব। আমার মূল আলোচ্য বিষয় কি ছিল বলেন? কয় দল হবে মৃত্যুর পরে? 2 দল হবে, এছাড়া কোনো পরিচয় নাই। এই জন্য আমি বলতে চাই, দুনিয়াতে আপনি নৌকা করেন, দানের শীষ করেন, লাঙ্গল করেন, আপনি যা কিছু ইচ্ছা করেন, ঈমান সবার আগে। কথা ঠিক কিনা বলেন? আমার নেতার সাথে যদি ঈমানের সংঘর্ষ হয়, আমার নেত্রীর সাথে যদি ঈমানের সংঘর্ষ হয়, আমার বন্ধু বান্ধবের সাথে যদি ঈমানের সংঘর্ষ হয়, জিতবে কি নেতা না ঈমান? ঈমান। কিন্তু এখানেই সমস্যাটা আজকে হয়ে গেছে। আজকে অনেক নেতা নেত্রী এমন আছেন, উপরের নেতাকে মানতে গিয়ে আজকে তার ঈমানকে ধ্বংস করতেছে। কথা ঠিক কিনা বলেন? ওই সমস্ত নেতাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বেই সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলেছেন, হে দুনিয়ার নেতারা, আজকে 5-10 বছরের নেতৃত্ব পেয়ে আজকে তোমরা যে ভাব দেখাচ্ছ, একটু কান খুলে শুনো। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, ওই দিনকে তোমরা স্মরণ করো। তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সহজে বুঝবেন।
বড় বড় হোটেলের মধ্যে মুরগিকে কি করা হয়, এভাবে ঘুরানো হয়, এটাকে কি বলে, কি বলে বলেন? হ্যাঁ, তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। কাল হাসরের দিন ওই সমস্ত নেতাদেরকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়াকুলুনা, ওই দিন ওই সমস্ত নেতারা বলবে, ইয়া লাইতানা, হে আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি দুনিয়াতে আমাদের নেতাদের অনুসরণ না করে আতানাল্লাহ, কার অনুসরণ করতাম? আল্লাহর অনুসরণ করতাম, ওয়া আতানার রাসূলা, রাসূলের অনুসরণ করতাম, তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হইতো না। রব্বানা, ওই সময় তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে আমাদের রব, আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ছোট ছোট নেতারা যারা আছে তারা বলবে, হে আল্লাহ, বড় নেতাদের অনুসরণ করে আজকে আমরা জাহান্নামে এসেছি, সুতরাং আপনার কাছে আবদার, আতিহিম জিফাইনি মিনাল আযাবি। বড় বড় নেতারা যারা আছে, যারা এমপি পদে আছে, মন্ত্রী পদে আছে, যারা ইসলামের ক্ষতি করেছিল, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদেরকে বলেছিল, ওই সমস্ত নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। কথা ঠিক কিনা বলেন? ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে? কাজে আসবে? তা আমি যেটা বলতেছিলাম, শিক্ষার বিষয় যেহেতু এসেছে, এই যে আমাদের মাদ্রাসাগুলো আজকে অবহেলিত, এই মাদ্রাসায় যারা খেদমত করেন তাদের বেতন কত? 8,000, 10,000। হিসাব নিয়ে দেখেন 4 মাস 6 মাস পর্যন্ত বেতন থাকে বাকি। এরপরেও তারা এই শিক্ষার মধ্যে লেগে আছেন কেন? ওই 2 দিনের জিন্দিগির শান্তি আমরা চাই না। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে যে জিন্দিগি শুরু হবে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানকে যদি সরিষার দানা দিয়ে পূরণ করা হয়, 1000 বছর পর পর একটা পাখি এসে একটা দানা যদি নিয়ে যায়, তাহলেও একদিন না একদিন ওই দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার মৃত্যুর পরে জিন্দিগি শেষ হবে না। আমরা তো ওই জিন্দিগির অপেক্ষায় আছি। আজকে যারা হাফেজ হবে, কাল হাসরের দিন ওই সমস্ত হাফেজদের পিতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন। আজকে তো আমি মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, 5 বছরের নেতৃত্ব নেওয়ার জন্য আজকে আমি ঈমান আমলকে ধ্বংস করতেছি। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের শিক্ষা সিলেবাসের অবস্থা, গত আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, এর আগে ছিলেন নুরুল ইসলাম নাহিদ। আমি আগেই বলেছি, শরীয়তের বিষয় সম্পর্কে কাউকে সতর্ক করা মানে তার উপর এহসান করা, নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা? বলেন, এহসান করা। মনে রাখবেন, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা স্কুল কলেজে দেই, উদ্দেশ্য কি? ইমানকে ধ্বংস করা। কথা বলেন, ইমানকে ধ্বংস করা। নুরুল ইসলাম নাহিদ সাহেব ছিলেন, উনি একজন বামপন্থী। আমাদের বর্তমান যিনি আছেন, এর আগে ছিলেন ডক্টর দীপুমণি, উনি আমাদের শিক্ষা সিলেবাসের 12টা বাজিয়েছেন। আপনারা অনেকে শুনেছেন, কিছুদিন আগে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নাকি ছিলাম বানর। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, একই নফস থেকে, মানে হযরত আদম থেকে। তাহলে আমাদের মূল কি বানর নাকি আদম? বলেন। 90% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসে যখন এই বিষয়টাকে 6ষ্ঠ শ্রেণীর স্কুলের বইয়ের মধ্যে ঢুকানো হয়, আমাদের মূলে নাকি আমরা ছিলাম বানর। কোরআনে বলে আমাদের মূল ছিল আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, কেউ যদি এই বিশ্বাসী হয় আমরা মূলে ছিলাম বানর, এরপরে বানর লাফাইতে লাফাইতে তার লেজটা পড়ে গেছে, এরপরে নাকি মানুষ হয়ে গেছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, 7 বছর 8 বছর 12 বছরের একটা ছোট্ট বাচ্চা সে স্কুলে পড়তেছে, তাকে যখন এই শিক্ষাটা দেওয়া হবে, আমাদের মূলে ছিল কি? আমরা ছিলাম বানর। আপনার সন্তানের ঈমান আছে না শেষ? জুড়ে বলেন, ঈমান আছে না শেষ? আজকে আমাদের সবচেয়ে বড় সম্পদ, মনে রাখবেন, আকাশের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে, সবচেয়ে বড় সম্পদ কি বলেন?
ইমানের সম্পদ। হাদিস শরীফে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফিল কলবি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আফসোস, মনে রাখবেন, আজকে আমাদের এই বিশ্বাসটুকুকেও ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আমরা তো আন্দোলন করতেছি, আমরা সরকার বিরোধী আন্দোলন করি না, সরকারকে আমরা গদি থেকে নামাইতে চাই না। কথা ঠিক কিনা বলেন? আপনি আপনার গদিতে থাকেন, আমাদের ইমানের উপর যেন কোনো আক্রমণ না আসে। কথা ঠিক কিনা বলেন? আজকে আপনি দেশের সমস্ত বিষয়ের সংবাদ রাখেন, কোন জায়গায় কি আক্রমণ হয় সবকিছু আপনি সংবাদ রাখেন। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের ইসলামের আকীদার বহির্ভূত অনেক জিনিসকে ঢুকানো হয়। ওই সময় আমাদের বড় বড় এমপি মন্ত্রীরা কি করেন? প্রধানমন্ত্রীর কানে কি যায় না? উনি কি দেখেন না যে আমার 90% মুসলমানের দেশ, ওই 90% মুসলমান দেশের মধ্যে অধিকাংশ স্কুলের ছাত্র এরা কি হিন্দু নাকি মুসলমান বলেন? অনেক সংবাদ আমার কাছেও এসেছে, আজকে এই স্কুলের মধ্যে গীতা শিখানো হয় মুসলমান সন্তানদেরকেও। নাউজুবিল্লাহ বলেন। আফসোস হয়, আফসোস। উচিত ছিল, আমরাও ছোট সময় দেখেছি মৌলবী স্যার ছিল না? আজকে কি মৌলবী স্যার আছে? আজকে আমাদের শিক্ষা সিলেবাসের অবস্থা এমন কেন? আমরা সরকারের কাছে আমি দাবি জানাই, আমাদের ইমান বিদ্বেষী কোনো একটা জিনিস যেন আমাদের সিলেবাসের মধ্যে আনা না হয়। মনে রাখবেন, আপনাদের কাছে আমি একটা আবদার রাখতে চাই, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম বলবেন যে আমাদের শিক্ষা সিলেবাসের যে সমস্ত বিষয় শিক্ষা সিলেবাসে এসেছে একটা আমাদের ইমান আকীদার সাথে সাংঘর্ষিক নয়, উলামায়ে কেরামের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই ফতোয়া না আসবে, আমরা যদি প্রকৃত মুসলমান হই, আমরা যদি চাই আমাদের সন্তান জাহান্নামী না হোক, তাহলে আমাদের আন্দোলন হচ্ছে আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে না দেওয়া। কথা ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আমরা সরকার বিরোধী আন্দোলন করি না, সরকারকে গদি থেকে নামাতে চাই না। আমাদের আন্দোলন একটাই, আপনি আপনার গদিকে নিয়ে বেঁচে থাকেন, তবে আমাদের ইসলামের উপর যেন কোনো আক্রমণ না আসে। আর একটা নতুন আক্রমণ আসতেছে, আফসোস হয়। আমি একজন পুরুষ, এখন আমি যদি আমাকে বলি যে আমি নারী, বাংলাদেশে আইন হচ্ছে, তাহলে আমি নাকি নারী হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। দুইজন নারী একসাথে দাঁড়িয়ে আছে, সে বলবে যে আমরা মনে করতেছি আমরা দুইজন পুরুষ, আমরা দুইজন কি পুরুষ। বস তাকে সরকারি ভাবে বলা হবে, ঠিক আছে তোমরা পুরুষ, তোমরা পুরুষের মতোই চলো। আমাদের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন একটা কথা, আকাবিদদের থেকে শুনেছি, জাতির পতন যখন আসে ঘনাইয়া, বুদ্ধি বিবেক সব যায় হারাইয়া। কথা ঠিক কিনা বলেন? জাতির যখন পতন চলে আসে, কাছে চলে আসে, তাদের বুদ্ধি বিবেক সব হারাইয়া যায়। কথা ঠিক কিনা বলেন? আমি একজন পুরুষ, আমি যদি আমাকে মনে করি নারী, আমি নারী হয়ে গেলাম, এটা কি পাগলে বিশ্বাস করবে? এই আইন পশ্চিমা বিশ্বদের আইন। আমি যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ বলেছেন অনেক মানুষ এরকম আছে, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আল্লাহকে চিনে না, চোখ দিয়েছি, চোখ দিয়ে কোরআন হাদিস পড়ে না, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ দুনিয়াতে তোমরা যদিও দেখো এরা বাহ্যিকভাবে মানুষ, ওরা মানুষ নয়। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, আমি দিচ্ছি না। আমি যদি বলি ওদেরকে জানোয়ার, আপনি বলবেন ওরা বড় একজন শিক্ষিত মানুষ, আপনি তাকে জানোয়ার বললেন, আমি বলি নাই। জানোয়ার কে বলেছে বলেন? উলাইকা কাল আনআম। আল্লাহ বলতেছেন ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, ওই চতুষ্পদ প্রাণী নয়। চতুষ্পদ প্রাণী থেকে ওই সমস্ত মানুষ নিকৃষ্ট, যারা আল্লাহকে চিনে না, যারা রাসূলকে চিনে না, যারা কোরআনকে চিনে না, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণী, বালহুম আদল। আল্লাহ বলেন না, চতুষ্পদ প্রাণী থেকে ওরা নিকৃষ্ট। কেন চতুষ্পদ প্রাণী? ওদের কি জাহান্নাম আছে? ওদের জাহান্নাম আছে বলেন? জাহান্নাম নাই। আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, কিন্তু আমার ইমান আকীদা যদি সহি না হয়, আমি যদি ইমানের সম্পদ নিয়ে
কবরে যাইতে না পারি, আমার ঠিকানা কি জাহান্নাম হবে নাকি জান্নাত? সবাই কথা বলেন, জাহান্নাম হবে নাকি জান্নাত? তা আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি যদি জাহান্নামী হই, আমার থেকে কুকুর ভালো না নিকৃষ্ট? নিকৃষ্ট। এই জন্য কাল হাসরের দিন সূরা আম্মা ইয়াতাসাআলুনের সর্বশেষ আয়াতে এসেছে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেদিন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, ওই দিন কাফের মুশরিক যারা আছে ওরা আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হতো না। কিন্তু মাটি কি হতে পারবে? সম্ভব নয়। এই জন্য বলছিলাম, দুনিয়াতে এসেছি, আমার মধ্যে কোনো অহংকার নাই। আমার শুরুটা ছিল 1 ফুটা নাপাক বীর্য, আমি নাপাকের ট্যাঙ্কি নিয়ে সারাদিন ঘুরতেছি। আর আমার সর্বশেষ পরিচয়টা কি? আমি মৃত্যুতে পরিণত হব। আমার নিশ্চিত জীবনে মৃত্যু আসবে, মৃত্যু আসবে। মৃত্যুটাই কি শেষ? মৃত্যুই কি শেষ? সংক্ষেপে আমি বলতেছি, সূরা মুমিনুনের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আলোচনা করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহ বলতেছেন, তুমি 1 ফোঁটা নাপাক বীর্য ছিলে, তোমাকে আমি সুন্দর রূপ দিয়েছি। এরপরে তুমি শুনে রাখো, দুনিয়াতে তুমি এসেছো, দুনিয়াতে তুমি চিরকাল থাকতে পারবে না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমার মৃত্যু হবে, তবে মৃত্যু যদি জীবনের শেষ হতো, কোনো টেনশন ছিল না। কথা ঠিক কিনা বলেন? মৃত্যু যদি শেষ হতো, আমার কোনো টেনশন ছিল না। আল্লাহ বলতেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, মৃত্যু তো হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিন্তু মৃত্যুর পরে কিন্তু তোমাকে আবার উঠানো হবে। কোথায় উঠানো হবে? হাসরের মাঠে উঠানো হবে। ওই হাসরের মাঠে দল থাকবে 2 দল। কয় দল? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। দল 2টাই। দুনিয়াতে দলের অভাব নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা কিছু করেন, আমি বলতে চাই, ঈমান সবার আগে। ঈমান কি সবার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা ওই দিনকে স্মরণ করো, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই দিন যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ডান হাতে যাকে আমলনামা দেওয়া হবে, এটা কি জান্নাতে যাওয়ার আলামত নাকি জাহান্নামে যাওয়ার? জান্নাতে যাওয়ার। সুতরাং যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, হা উ ইকরাউ কিতাবিয়া, আশেপাশের লোকজনকে সে ডেকে ডেকে বলবে, আসো আসো আসো, আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। ইকরাউ কিতাবিয়া, তোমরা আসো, এসে তোমরা আমার আমলনামাকে পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, মুমিন সে বলবে, ইন্নী যানানতু, আমি তো ধারণা করতাম, আমার তো বিশ্বাস ছিল, আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমাকে ওই হিসাবের দিনের সম্মুখীন হতে হবে। আজকে পৃথিবীতে দুর্নীতিতে পৃথিবী কিন্তু ভরে গেছে। কথা ঠিক কিনা বলেন? দুর্নীতি কেন হয়? ওই দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। ওই ভয় যার অন্তরে নাই, তারাই দুর্নীতি করে। কথা ঠিক কিনা বলেন? তারাই দুর্নীতি করে। এই জন্য মুমিন বলতেছে, আমার অন্তরে তো ছিল, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলতেছেন, ওই দিন সে সুখের জিন্দেগিতে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে উঁচু জান্নাতের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের যে ফল হবে, আজকে তো আমাদের পৃথিবীতে যে ফল গাছ আছে, এই গাছগুলোর শিকড় থাকে নিচে, ফলগুলো থাকে উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গাছগুলোকে এরকম করবেন, শিকড় থাকবে উপরের দিকে, ফল থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, ফলগুলো তার নিকটে থাকবে। যখন ইচ্ছা হবে অমুক গাছের ফলটা খাবো, সঙ্গে সঙ্গে তার মুখের কাছে চলে আসবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে থেকে
তুমি আমল করেছিলে। ঠান্ডার দিনে, শীতের দিনে ফজরের নামাজ পড়া অনেক কঠিন কাজ ছিল, কিন্তু তুমি জান্নাতের আশায়, পরকালের আশায়, কবরের আশায়, আমার ভয়ে তুমি নামাজ কি পড়েছিলে, নামাজকে ছাড়ো নাই। ওই যে দুনিয়াতে নেক আমল করেছিলে, এই নেক আমলের বরকতে আজকে আমি তোমাকে জান্নাত দিলাম। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর ওই দিন যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আজকে যদি আমাকে আমলনামা নাই দেওয়া হতো। তাফসীরের কিতাবে এসেছে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ভালোভাবে এইদিকে লক্ষ্য করেন, তাদের ওই বাম হাতটাকে বুককে ছিঁড়া হবে, নাউজুবিল্লাহ বলেন সবাই। ওই বুককে ছিঁড়ে ওই বাম হাতকে ভিতরে ঢুকানো হবে, এরপরে পিছন দিকে বের করা হবে, বের করে তার হাতে আমলনামা দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। মা ওয়াকুলু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, সে বলবো, আমার তো ধারণা ছিল যে হয়তো কাল হাসরের দিন কোনো বিচার টিচার হবে না। নাউজুবিল্লাহ, এমন মুসলমান আছে কি না? নাই, আছে না নাই? যার অন্তরে এই বিশ্বাস, মরার পরে যা হওয়ার হোক, সে কি মুসলমান না কাফের? তার ঈমান শেষ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে আফসোস করে বলবে, আফসোস আজকে যদি মৃত্যুই আমার জীবনের শেষ হয়ে যেত। কিন্তু এটা কি হবে? হবে না। মৃত্যুকে রাখবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের যে দারোগা আছে, দারোগা ডেকে বলবে, না দাও ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি একটু রবকে বলো, জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, তোমার রবকে একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কিতাবের মধ্যে এসেছে, জাহান্নামীদের এই আবদার করার পর 1000 বৎসর পর, কয়দিন পর? 1000 বৎসর পর জাহান্নামের দারোগার পক্ষ থেকে জবাব আসবে, ইন্নাকুম মাকিসুন। নাউজুবিল্লাহ, 1000 বৎসর পর উত্তর আসবে। উত্তরটা কি আসবে? ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করো, এখানেই অবস্থান করো। এই জন্য সম্মানিত হাজিরিন, ওই দিন আপনি কাঁদবেন, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, কিন্তু ওই রক্তেরও আল্লাহর কাছে কোনো বিনিময় হবে না। ওই সময় তারা আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমি তো পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলাম, আজকে সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এরপরে বলবে, আমি তো 5 বছরের মন্ত্রী ছিলাম, 10 বছরের মন্ত্রী ছিলাম, 15 বছরের রাষ্ট্রপ্রধান ছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব তো আজকে আমার হাত থেকে চলে গেল, আমার রাজত্ব তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিবা সল্লু, আল্লাহ বলবেন, খুজুহু, এদেরকে ধরো, সুম্মাল জাহিবা সল্লু, এদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু, এরপরে তাফসীরের কিতাবে এসেছে, তাদেরকে 70 গজ লম্বা শিকলে, কয় গজ? 70 গজ লম্বা শিকলের মধ্যে, তাফসীরের কিতাবে এসেছে, শিকলকে নাকের ভিতর দিয়ে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ, শিকলকে নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ, পায়খানার রাস্তা দিয়ে বের করে জাহান্নামে 70 গজ লম্বা শিকলকে দিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে বাঁধা হবে, যেন জাহান্নামে যখন আগুন দিয়ে তাদেরকে পোড়া হয়, তারা যেন নড়াচড়া করতে না পারে। ওই জাহান্নামের অবস্থার দিকে লক্ষ্য করি আমরা। আজকে আফসোস হয়, উলামায়ে কেরামকে যখন দেখি আদালতে উঠানো হচ্ছে, তাদের হাতের মধ্যে বেরি পরানো, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে শিখিয়েছেন, আজকে তোমরা যারা জালেম আছো, যারা উলামায়ে কেরামের উপর অত্যাচার করতেছো, ওই দিনকে ভয় করো, কাল হাসরের দিন তোমাদের গলার মধ্যে আল্লাহ বেরি পরাবেন। 1 গজ আর 2 গজ নয়, 70 গজ বেরি
দিয়ে তোমাদেরকে শিকল দিয়ে তোমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই জন্য আমি বলতে চাই, আজকে যারা মাজলুম উলামায়ে কেরাম এখনো জেলের মধ্যে আসেন, আমরা সরকার প্রধানের কাছে আমরা আবদার জানাই, অচিরে আমাদের উলামায়ে কেরামদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের অন্য কোনো এখানে আমরা উলামায়ে কেরাম যে কথাই বলেন, আমাদের অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম একটা কথা বলেন, উপকারের ঘাড়ে লাথি। উলামায়ে কেরাম মনে রাখবেন, সবচেয়ে বড় বন্ধু আপনাদের। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন 5 বছর 10 বছরের ফিকির উনারা করেন না। একজন ডাক্তার আপনার দেহের চিকিৎসা করেন, আলেমরা কিসের চিকিৎসা করেন? আপনার মৃত্যুর পরে যে একটা জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগিতে কিভাবে আপনি সুখী হবেন, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারেন, ওই ফিকির উলামায়ে কেরাম করেন। উনাদের দায়িত্ব হিসাবে যখন হক কথাগুলো বলেন, মনে রাখবেন যাদের সম্পর্কেই বলতেছেন উনারা চান আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। কিন্তু আমরা কি করি? এই যে উপকারের ঘাড়ে লাথি। উচিত ছিল উলামায়ে কেরামকে বাহবা দেওয়া, যে আপনি তো আমাকে এই কথা বলে আমাকে সতর্ক করে দিলেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। কিন্তু উল্টা আমরা করে কি? তাদেরকে মাশাআল্লাহ আমরা কোথায় নিয়ে যাই? কারাগারে নিয়ে যাই। আমি যে হাদিসটা পড়তেছিলাম, হাদিসের তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন আরবাঈন। কাল হাসরের দিন এমন কোনো মানুষ নাই যে মানুষ 4টা জবাব না দিয়ে এক কদম সামনে আগাবে। কয়টা জবাব? 4টা জবাব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, শুআবুল ঈমানের হাদিস, 1648 নম্বর হাদিস। লা তাজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন আরবাঈন। 4টা প্রশ্নের উত্তর না দিয়ে, ভালোভাবে মনে রাখেন, এক কদমও সামনে আগাইতে পারবেন না। আজকে আমার শক্তি আছে, শক্তির বদলে আমি বেঁচে যাচ্ছি, কাল হাসরের দিন কিন্তু বাঁচার পথ থাকবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবনটা দিয়েছেন, এই জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। এই জীবন আমার কাছে, আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। আন উমরিহি, এই জন্য কাল হাসরের দিন জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে 50 বছরের 60 বছরের একটা জীবন দিয়েছিলাম, এই 50-60 বছরের জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো? 1 নম্বর প্রশ্ন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও যুবকরা, আমি তোমাদেরকে একটা যৌবন দিয়েছিলাম। যুবক ভাইরা মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিস, কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কালকে মোবাইলের পিছনে নষ্ট না করে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা না দিয়ে, যে সকল যুবক তার যৌবন কালকে ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচের 2 নম্বর মেহমান বানাবেন। যুবক ভাইরা, পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল হাসরের দিন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যৌবনের শক্তি দিয়েছিলাম, ওই যৌবন কি আমার কাজে ব্যয় করেছো? ইসলামকে বিজয় দান করার পিছনে ব্যয় করেছো, নাকি নৌকা আর লাঙ্গলের পিছনে ব্যয় করেছো? কথা ঠিক কিনা বলেন? নৌকা করেন, লাঙ্গল করেন, সবকিছু করেন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে ঠিক রেখে, ইমানকে ঠিক রেখে সবকিছু করতে হবে। যেখানে ইমানের সাথে লড়াই হবে, তাকে আমি তালাক দিব, আমার ইমানকে আমি হেফাজত রাখবো। কথা ঠিক কিনা বলেন? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওই দিন জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকে তুমি কিভাবে কাটিয়েছিলে? 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। সম্পদ, আজকে আমাদের অনেকেই আছেন চাকরি করেন, তার বেতন হচ্ছে 50,000 টাকা, 30,000 টাকা, 10 বছর চাকরি করেছেন, হিসাব করলে দেখা যায় ওই বেতন দিয়ে উনি স্বাভাবিকভাবে চলতেই পারেন না। ঢাকা শহরে থাকেন, কিন্তু 10 বছর উনি দায়িত্বশীল ছিলেন। 10 বছর দায়িত্বশীল হওয়ার পরে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে উঠেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে হয়তো দুনিয়াতে আপনি কারো কাছে হিসাব দিতে হচ্ছে না, ওই হাসরের দিন আল্লাহ বলবেন, মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথে তুমি উপার্জন করেছিলে, ওয়া ফিমা আনফাকা, কোন পথে ব্যয় করেছিলে। এই জন্য মনে রাখবেন, সম্পদের হিসাব কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। সর্বশেষ হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
যারা যতটুকু জানি ওই জানার প্রতি কে কতটুকু আমল করেছি। হুজুর এসে গেছেন আমাদের এলাকার, আলহামদুলিল্লাহ গৌরব সম্মানিত আমাদের আজকের মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, ওনাকে আমি বসিয়ে রেখে বেয়াদবি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন টুটাপেটা যা কিছু কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।